যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না। শুধু এতটুকু বলো, যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও, কারণ জীবনটা তোমার। অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই। হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। এই 5 শ্রেণীর মানুষের কপালে সারা জীবন দুঃখ লেগেই থাকে। 1 নম্বর, যাদের দ্বারা কোনো দিন কারোর ক্ষতি হয় না। 2 নম্বর, যারা সত্যবাদী হয়। 3 নম্বর, যাদের ভিতরে অহংকার নেই। 4 নম্বর, যারা খুব সহজেই অন্যকে ক্ষমা করে দেয়। 5 নম্বর, যারা সবার সব কথা সহজেই মেনে নেয়, দোষ গুণ বিচার করে না। গরিবের সংসারে আমি যেভাবে বুদ্ধি করে চলি বলে সংসারে অনেক অপচয় কমাতে পারি, সাথে কিছু মানি সেভিং করতে পারি, সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং বিন্দাস আছি, এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। তো ফার্স্ট থেকে লাস্ট অব দি ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তো জানোই তো সংসারে কি কি কাজ করতে হয়, তোমরা সবাই জানো গৃহিণীরা কীরকম কাজে সব সময় ব্যস্ত থাকে। তো চলো, আজকে আবার এই যে দেখুন মানে বৃষ্টি পড়তেছে সকাল থেকে, একেবারে টানা মুষলধারা বৃষ্টি পড়তেছে। মনে হয় আজকে সারাদিন বৃষ্টি হবে এরকম আর কি ভাবসাব আর কি দেখতেছি। কারণ বৃষ্টির প্রয়োজন এই সময়, এই কারণে মানুষের রোয়া বাড়িতে মানে শুকিয়ে গেছে রোয়া বাড়ি মানুষের, আর যা গরম পড়েছে বৃষ্টি হওয়াটা খুব জরুরি। আর দেখতে পারবেন মানে যদিও বৃষ্টি আসে ওই ঝিরিঝিরি বৃষ্টি, কিন্তু আজকে যা বৃষ্টি মুষলধারা, ভাবছি যে বৃষ্টিতে আমি আজকে গোসল করব, কিন্তু না, এই ভাদ্র মাসের বৃষ্টিতে গোসল করলে কিন্তু জ্বর ধরবে, আর এই ভাদ্র মাসের জ্বর কিন্তু একবারে ধরলে ছাড়তে চায় না। সেই জন্য ভাবলাম যে না, গোসল করব না। যার ঘামাচি হয় বা চুলকানি হয় বা উকুন হয় মাথায়, তারা যদি 2-3 দিন টানা এই বৃষ্টিতে আর কি গোসল করে, তাদের কিন্তু সেইগুলো একেবারে নিমিষেই ধ্বংস হয়ে যাবে। তো চলো, প্রত্যেক দিনই তো একই রকম কাজ তোমাদের কাছে শেয়ার করতেছি, তোমরা মনে হয় মানে বোরিং হচ্ছ যে প্রত্যেক দিনে আপু খালি একই ভিডিও দেয়। তো আমার প্রাণপ্রিয় কলিজা ভাইয়া আপুরা সবাই কেমন আছো? আর আমার সাথে তোমরা সবাই থেকো। আশা করি আমি এখান থেকে তোমাদের দোয়া আশীর্বাদ, উপরওয়ালা দোয়ার আশীর্বাদে এখানে একটা জায়গা করে নিতে পারি। অনেক আশা স্বপ্ন নিয়ে এখানে ইউটিউবে এসেছি। ফার্স্ট চ্যানেলটা তো আমার নষ্ট হয়ে গেছে, তো দ্বিতীয় চ্যানেলে আমি চাই যে এখানে একটা জায়গা করে নিন নিজের জন্য। কারণ আমি চাই যে বাবা মা ভাই বোন স্বামী কারো পরিচয় আমি বাঁচতে চাই না, আমি চাই নিজের পরিচয়ে বাঁচতে। পৃথিবীতে বেঁচে থাকতে গেলে 1 নম্বর নিজের পরিচয়ে বাঁচো, সম্মানে বাঁচো, সেটাই বড় কথা। তো জানি না কতদূর কী করতে পারবো, অনেক আশা ভরসা নিয়ে এখানে এসেছি। এ জীবনে চাকরিও তো হলো না, মাধ্যমিক পাস করেছি 24 বছর, মানে 24 বছর হয়ে গেল আমার বিয়ে হবার, কিন্তু 24 বছর আগে কিন্তু মাধ্যমিক পাসটার বিশাল বিশাল মূল্য ছিল। তখন কিন্তু সেই যুগে আমার চাকরির একটা অফার আসছিল, কিন্তু সেই অফারটা যে কোনো একটা কারণে আর কি হয়নি। তো কপালে ছিল না চাকরিটা, সেই জন্য হয়নি, তাই না? সবার কপালে তো চাকরি জোটে না। তো চলো, যেভাবে হোক আমি ওই ছোট্ট মুরগির পাল আমার আছে, তাই আর কি দেখাশুনো করি, দোকানও ব্যাগ ট্যাগ সেলাই করি। আর কিন্তু আমি কিন্তু হাউস ওয়াইফ, সংসারে আমার কিন্তু সাদামাটা সিম্পল লাইফস্টাইল প্রত্যেক দিনে তোমাদের কাছে শেয়ার করি। আর একটা কথা মাথায় রাখবেন, আমার কিন্তু ভিডিও প্রত্যেক দিন বিকাল 4টায় আসছে, যেহেতু ডেইলি রুটিন, ডেইলি লাইফস্টাইল, ডেইলি ব্লগ বলতেই পারো। তো সেই জন্য আমি প্রত্যেক দিনই আর কি এক একটা করে ভিডিও তোমাদের কাছে উপহার দেওয়ার চেষ্টা করি আর কি। তো যতই শরীর সুস্থ হোক অসুস্থ হলে তো রান্না করে খেতেই হয়। তো অসুস্থ অবস্থায় আমি আবার মানে ভিডিও আর কি বানাতে পারবো না কেন, তাই না? এটা তো আমার ডেইলি রুটিনের মধ্যে পড়ে। তো যে যাই বলুক, একজন মানুষ সবার প্রিয় কিন্তু হতে পারে না। যে যাই বলুক না কেন, আমি আমার কাজ করেই যাব, তাতে উপরওয়ালা আমার মনের আশা যদি পূরণ করে, আর তোমরা তো আছোই, তাই না? ওই জন্য আমি এখন কারো কথা শুনি না, পিছন ফিরে তাকাই না। আগের চ্যানেলটাতে যা অবস্থা হয়েছিল, অনেকজন আমাকে কাঁদিয়েছে। তো
আমি ভাবছি না, যে গর্তে মানুষ পিছলে পড়ে সেই গর্তই কিন্তু উঠে দাঁড়ায়, অন্য জায়গায় গিয়ে কিন্তু মানুষ উঠে দাঁড়ায় না। তো এটাই আর কি মনের সাহস জুগিয়েছি, অন্যান্য বড় বড় আপুদের দেখে শিখেছি, মনের একটা জোর পেয়েছি, একটা সাহস পেয়েছি, সেই জন্য আমি আর কি ইউটিউবে কাজ করতেছি। তো এই পিঁড়িটা মুছে নিলাম, কারণ এই পিঁড়িটা কিন্তু দিয়েছে আমার বোনের ননদ, অনেক দিনে আমাকে গিফট করেছে, মনে হয় 4-5 বছর হবে, এরকম হবে আর কি। এই পিঁড়িটা আর কি আমাকে গিফট করেছে, তো এখনও আছে আমার কাছে। কিন্তু যে কোনো জিনিস খুব যত্ন সহকারে আমি রাখি, অত ভাঙাচুরা হয় না। তো সেদিন যে একটা চেয়ার নিয়েছি, সেই চেয়ারটা একটা কারণবশত ভেঙে গেছে। অত বড় একটা চেয়ার, একটা শক্তির প্রয়োজন আছে, তাই না? একটা শক্তির প্রয়োজন হলে কিন্তু যে কোনো প্লাস্টিকের জিনিস ভেঙে যায়। তো যাই হোক, কোনো কারণবশত আর কি ভেঙে গেছে। কিন্তু পিঁড়িটা ওই আমি বসে একটু সবজি টবজি কাটি বা রান্নাবান্না একটু বসার জন্য পিঁড়িটাই ঠিক আছে। ভাবছি আর একটা নেবো, দুটো পিঁড়ি হলে ভালোই হবে আর কি। তো এবার আমি রুমটা ঝাড়ু দিয়ে নেব, তারপরে মোছামুছি করে নেব। আজকে রান্না করব কি জানো? আজকে রান্না করব ঢেঁকি শাক ভাজা, মসুর ডাল আর বাদামের ভর্তা আর দেশি মুরগির ডিম ভাজা করব। তো ডিম ভাজাটা রেখে দেবো ওটা দুপুরের জন্য, আর বাদ বাকি ডাল শাক ভর্তা দিয়ে সকালবেলা খেয়ে নেবো। সকালে তো একটা সবজি হলে হয়ে যায়, তো আমি আজকে 4টে সবজি বানাবো আর কি। তো সবগুলোই একসাথে দিলে একসাথেই খেয়ে ফেলবে, তো সেই জন্য আমি ডিমটা ভেজা আলাদায় তুলে রাখবো, আর বাদ বাকি এই 3টে সবজি দিয়ে আর কি সকালের নাস্তার ভাত খাওয়া হয়ে যাবে। আর সকালে তো আমরা খাই প্রত্যেক দিনে গোলা রুটি বিস্কিট। আমার কিন্তু অত বাসকোস নাই, কেউ না খাবার সময় বাসকোস করে আমি এটা খাবো না ওটা খাবো না, আমার কিন্তু অত বাসকোস নাই ভাই। আমার সামনে যেটাই আসবে খাওয়া জিনিস আমি সেটাই খাবো। তো এই যে দেখুন, এখানে আমি ডাল নিয়েছি, আর ওই যে বাদাম সেদিন নিয়ে এসেছে ছেলে, আর এই যে ঢেঁকি শাক, আর এখানে আমি গোলা রুটি করতেছি। তো এখনও ফ্রিজের পানি আর কি খাই না, তবু মানে সর্দিটা আছে আর কি, মানে হালকা হালকা সর্দিটা আছে আর কি, ওই জন্য গলার আওয়াজটা ওই রকম। আর এখানে গোলা রুটি বানাচ্ছি, আর টেবিল দেখতেই পাচ্ছেন কীরকম পরিস্থিতি। আর এই যে দোকানটাও এক নজর তোমাদের দেখিয়ে দিই, ছেলে দোকান বসিয়ে দিচ্ছে আর কি সকাল সকাল। তো যাই হোক, কোনো দিন আমাদের দোকান বসানোর ঠিক নেই, কোনো দিন 7টায়, কোনো দিন 8টায়, কোনো দিন 9টায়, কোনো ঠিক ঠিকানা নেই, কোনো এক্সাক্ট টাইম নেই। এই যে দেখুন কি বৃষ্টি পড়তেছে মুষলধারা, মানে ওখানে একটা বোল দিয়ে রাখবো, তাহলে আমি ঢেঁকি শাকটা ধুয়ে নিতে পারবো। ওই বৃষ্টির পানিতে ধোয়া দিয়ে নেবো ঢেঁকি শাকটা, আর কলের পরিষ্কার পানি দিয়ে একবার ধুয়ে নিলে হয়ে যাবে ঢেঁকি শাকটা, তাই না? এই ফসলটা যখন আমি বোল বসিয়ে দিয়েছি, ওখানে এই বৃষ্টির জলে কিন্তু আমি চালও ধুয়ে দিই, সব কিছুই করি। মানে এই যে দেখুন, এখানে ডিম ভেজেছি, আরও ডিম ভাজতেছি, এই ডিম ভেজে রেখে তুলে দেবো। আর ওখানে ঢেঁকি শাক ধুয়ে এনে রেখে দিলাম, ডাল হয়েছে, ভাত এখানে হয়েছে, আর এখানে বাদাম ভর্তা হচ্ছে। আমি শিলনোড়ায় বাদাম ভর্তাটা করব না, একটা হামানদিস্তায় করে নেব, হামানদিস্তায় হয়ে যাবে, ভাজা হলে না হামানদিস্তায় হয়ে যায় আর কি ভাজা। তো চলো, মানে আমার যেহেতু ডেইলি লাইফস্টাইল যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে আমি শেয়ার করার চেষ্টা করি। এই যে দেখুন ঢেঁকি শাক ভাজা, এগুলো বেশি কড়কড়ে ভাজা করবো না, একটু হালকা হালকা ভাজা করব আর কি, তাই দিয়ে হয়ে যাবে, দুবেলা হয়ে যাবে। দুবেলা রান্না একবারে করে নিলাম। বাপরে বাপ, ভালোই লাগে না, বৃষ্টি হলেও গরম লাগে, কারণ একটু গিমসানি ভাব হয়। আর এই যে দেখুন, ওই যে শাকের যে ইয়েগুলো আছে ওইগুলো কিন্তু আমার মুরগি খাবে, সেই জন্য শাকের যে ছিলকাগুলা ওগুলো আমি ফেলাই না, মুরগিদের খেতে দেবো আর কি। তো আলহামদুলিল্লাহ রান্না কমপ্লিট হয়ে গেলো, এখন সবাই আর কি খেতে বসেছে। এই যে দেখুন মেয়ে ওই ছাটে বসেছে। তো চলো, আজকের ভিডিও এ পর্যন্তই, টাটা।